ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো ফোরেদের কর্মবিরতি আর এর জেরেই বিপত্তি। হিমঘর থেকে বের করা যাচ্ছে না আলু, ফলে বাজারে আলুর যোগান কম, দাম বেশি, সাধারণের পকেটে চাপ। সেদ্ধ থেকে পোস্ত, তরকারি থেকে মাংস, অনেকের বাড়িতেই আলু মাস্ট। সেই আলুরই এখন আকাল। কোল্ড স্টোরেজ থেকে আলু বেরোচ্ছে না, কারণ সোমবার থেকে ফরেরা কর্মবিরতিতে। এই মধ্য ব্যবসায়ীরা কম দামে চাষিদের থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে মজুত করে রাখেন। এতে বাজারে চাহিদা তৈরি হয়, তখন বেশি দামে আলু ছেড়ে মুনাফা করেন। লাভের লোভে ভিন রাজ্যেও আলু পাঠান। সম্প্রতি এই ভিন রাজ্যে আলু পাঠানোতেই রাশ টেনেছে রাজ্য সরকার, যাতে আলুর দাম নিয়ন্ত্রণ করা যায়। এতে বেকায়দায় পড়ে গিয়েছেন ফরেরা। বেজায় ক্ষুব্ধ হয়ে তাই কর্মবিরতি। সারা রাজ্যের একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কিভাবে? পশ্চিমবঙ্গ থেকে অসম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডে আলু পাঠানো হয়। গত কয়েকদিন ধরে আলুর গাড়ি সীমানা পার করতে দিচ্ছে না পুলিশ। অনেক গাড়ি ফিরে গিয়েছে, অনেক গাড়ি আটকে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি, কলকাতায় খেতে পারো না, বাইরের রাজ্যে না যায়। আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব। গত কয়েক সপ্তাহ ধরে সবজি বাজারে আগুন, তার মধ্যে এখন আলুর যোগান বন্ধ। এতে আরো দাম বেড়েছে। অনেক জায়গায় 1 কেজি আলুর দাম নাকি 50 টাকা ছুঁয়েছে। এখানে আলু তো অগ্নিমূল্য, এখানে আলুর 45 থেকে 50 টাকা পর্যন্ত দাম। এটা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা মধ্যস্থতা করছে, তাদের জন্যই আলুর দাম অগ্নিমূল্য হয়েছে। ওরে বাপরে বাপরে, বাজারে তো এখন আগুন। চাষি ক টাকা পায়? চাষি কিছুই পায় না। তাহলে মাঝখানে টাকাটা কারা পাচ্ছে? দালালদেরকে রক্ষা যাচ্ছে না। এটা একটা বিহিত হওয়া দরকার। কৃত্রিম অভাব সৃষ্টি করে আলুর দাম বাড়ানো, এই হলো ফরেদের কাজ। অভিযোগ, বাজারে আরো চাহিদা তৈরি করতে কোল্ড স্টোরেজ থেকে এখন আলু বেরই করতে দিচ্ছেন না ফরেরা। এর জেরে আলুর দাম এবার অনেকটাই বাড়বে বলে মত খুচরো ব্যবসায়ীদের। স্ট্রাইক করতে এফেক্ট হবেই। ধরুন একটা রেগুলার মার্কেট, একটা স্টোর থেকে যত কমই হোক 5-7 গাড়ি করে মাল বেরোয় কম করে। এই 5-7 গাড়ি করে যদি 2 দিন স্ট্রাইক হয়ে যায়, তাহলে মালগুলো শর্টেজ হবে। না খুললে ব্যবসা বন্ধ, খাওয়া বন্ধ, পেটে হাত দিয়ে পড়ে থাকতে হবে। সেনাগুলোকে রাস্তায় পাঠিয়ে বসিয়ে দেবো। ফরেদের কর্মবিরতির মাঝেই এদিন চন্দ্রকোনার এক কোল্ড স্টোরেজে আলু নামানো হয়। ফরেরা বাধা দিলে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় বচসা। রাজ্য জুড়ে ফরেদের কর্মবিরতির মাঝেই ভিন্ন ছবি হুগলির সিঙ্গুরে। এখানকার রতনপুরের কোল্ড স্টোরেজে কাজ হয়েছে অন্য দিনের মতোই। নিউজ 18 বাংলা। ফোরেদের আরো টাইট, আলুর দাম নিয়ন্ত্রণ করতে নয়া সিদ্ধান্ত নবান্নের। এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চাষিদের থেকে সরাসরি আলু কেনা হবে, তারপর সেই আলু স্বনির্ভর গোষ্ঠী বাজারে বিক্রি করবে। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে। বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, তৎপর পুলিশ, সীমানায় কড়া নজরদারি, আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি। এতে বেকায়দায় পড়ে গিয়েছেন ফোরেরা। পাল্টা পদক্ষেপ হিসেবে কোল্ড স্টোরেজ থেকে তারা আলু বেরই করতে দিচ্ছেন না। বর্ডার সিল করছেন কেন? এটাই তো খারাপ লাগছে। ভিন রাজ্যে আলু পাঠাতে পারছেন না, ভিন রাজ্যে আলু পাঠাতে পারছে না। এই যে দেখুন আলু নিয়ন্ত্রণের যে বাধ্য করছে। 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে। এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। ফোরেরা চাষিদের থেকে কম দামে আলু কেনেন, তারপর সেই আলু রেখে দেন কোল্ড স্টোরেজে। বাজারে কৃত্রিম অভাব তৈরি করেন, তারপর বেশি দামে আলু বিক্রি করেন। এভাবেই মুনাফা লোটেন। বেশি মুনাফার লোভে ভিন রাজ্যেও আলু পাঠান। বিভিন্ন জায়গা থেকে লোক এসে যারা স্টোকার করেছে, তারাই একমাত্র দামটা নিয়ন্ত্রণ করে বা তারাই আপ ডাউন করার এটা করছে। তারাই কৃত্রিম ক্রাইসিস করছে। চাষিরা কোনো দাম পায়নি। জমিতে লাঙল চালানো থেকে চাষ সবই করেন কৃষকরা। নিজের পরিশ্রমের সঙ্গে রয়েছে শ্রমিকের মজুরি, সারের খরচ। কিন্তু এসবের পরেও
ঠিকমতো দাম মেলে না। কম দামেই বেচতে হয় ফোড়েদের কাছে, তারাই লাভের গুড় খান। আমরা যে আলু 800 টাকায় বিক্রি করলাম সেই আলুটাই আবার 600 টাকা বেশি হয়ে আমাদের কাছে ফিরে আসে। কিছু ব্যবসাদার বড় বড় মহাজন তারা হয়তো সেই আলুটাকে মজুত করে কৃত্রিমভাবে এর দামটা হয়তো বাড়াচ্ছে। আমাদেরকেই কিনে খেতে হচ্ছে আমাদের আলু 35 থেকে 40 টাকা। সেই আলুর দাম আজকে বাড়ছিল পুলিশের হস্তক্ষেপে, সেখানে হচ্ছে বর্ডার ঘিরে দেওয়ার জন্য কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে না। ফোড়েদের আরও টাইট দিয়ে আলুর দাম নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্য সরকার। সোমবার নবান্নে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চাষিদের থেকে সরাসরি আলু কেনা হবে। তারপর সেই আলু স্বনির্ভর গোষ্ঠী বাজারে বিক্রি করবে। নিউজ 18 বাংলা।